অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিভাবে কালারগুলোকে অনেক বেশি রিয়েলিস্টিক দেখতে পারি, অর্থাৎ যে কোনো একটা কালারকে ইমপ্রুভ করে সেই ভিডিও কোয়ালিটিকে কতটা আই ক্যাচিং করতে পারি, সেটাই হচ্ছে কালার গ্রেডিংয়ের কাজ। এবং কালার গ্রেডিং হচ্ছে যে কোনো মুভি ক্লিপ বা যে কোনো দৃশ্যকে অনেক বেশি কালারাইজ করে প্রদর্শন কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা নিই। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে দেন এখান থেকে বেসিক কারেকশনে যাই, দেন এক্সপ্রেশনে গিয়ে আমরা একটু এক্সপোজ বাড়াই, দেখি যে না এক্সপোজে খুব একটা কাজ হচ্ছে না। কন্ট্রোল জেড, দেন কন্ট্রাস্ট একটু বাড়াতে পারি, দেন হাইলাইট, ওকে ডান। দেন শ্যাডো, প্রাথমিক কাজ এখান থেকে আমরা করবো শ্যাডো, দেন হোয়াইট বেড়ে যাবে, কন্ট্রোল জেড 0 রাখছি, দেন হচ্ছে ব্ল্যাক, ওকে ডান। তাহলে এইবার দেখি পূর্বের যে ভিডিও ছিল আর এখন কতটা চেঞ্জ হয়েছে, শুধু আমাদের একটা কাজ করেছি এতেই, তাই না? ওকে ডান। দেন আমাদের বেসিক কারেকশন থেকে ক্রিয়েটিভে যাব, ক্রিয়েটিভে গিয়ে শার্পনেস বাড়ালে হচ্ছে এটার ভিডিওর শার্পনেসটা অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি ঘোলা থাকলে হচ্ছে এটা চলে যাবে। 30 to 40 মাঝামাঝি রাখাই বেটার, ভালো রেজাল্ট পাওয়া যায়। ভাইব্রেন্স কালার, এই কালারটাকে কতটুকু চেঞ্জ করবো, এটা কতটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এক একটা ভিডিও ক্লিপের ক্ষেত্রে কিন্তু এক একটা হয়ে যাবে। এটাকে যদি নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তাই না? স্যাচুরেশন এই ভিডিও ক্লিপের ক্ষেত্রে কতটা সুন্দর লাগতেছে। এবং সুতরাং আমরা চাইলে বেসিক কারেকশনের মাধ্যমে, অর্থাৎ বেসিক কারেকশন কার্ভ এগুলোর মাধ্যমে বেসিক আমরা প্রাথমিকভাবেই কালার গ্রেডিংটা খুব সহজে অনেক সুন্দরভাবে করে দিতে পারি। খুবই রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে এখান থেকে। এখন এটাকে যদি অনেক বেশি গাঢ় এইভাবে না দেখতে চাই তাহলে এইগুলো একটু কমাই দিই। ওকে, ঠিক আছে, যেটা আমরা এই পর্যন্ত দেখতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে সেটাও এই পর্যন্ত আমরা দেখতে পারবো। খুবই রিয়েলিস্টিক লাগতেছে, তাই না? তো খুব সহজেই আমরা প্রথম ধাপে এটা কাজ করতে পারি। ওকে, এবারে দেখুন কার্ভ ওপেন করি আমরা। কার্ভ ওপেন করলে প্রথমে আছে ভিউ ভ্যাজ স্যাচুরেশন, এটাকে যদি পুরোটাকে 0 করে দিই দেখবেন আবারও সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, যেটা আমাদের প্রিভিয়াসে আসছিল, এখান থেকে যেটা কমাই দিয়েছিলাম সেটাই, এই যে স্যাচুরেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 0, তাই না? আমি একটু ওপেন করি, এটাকে বাড়াই দিই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থান। এবং ক্রিয়েটিভে যদি যাই তাহলে দেখবো যে স্যাচুরেশন যদি কমাই দিই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসে, তাই না? ওকে, তাহলে কার্ভ এবং এই স্যাচুরেশন থেকে দুইটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। তবে কার্ভ থেকে এই যে হিউ ভার্স স্যাচুরেশন, এটা কার্ভ থেকে যদি হিউ ভার্স স্যাচুরেশন করি তাহলে আলাদা একটা বেনিফিট আছে। কীভাবে? আমরা স্পেসিফিক যে কোনো একটা কালারকে চেঞ্জ করতে পারি। সাপোজ টোটালটাকে 0 করে দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন এখান থেকে আইড্রপ টুল নিয়েছি, শুধু চাচ্ছি যে এই যে ইমেজ আছে বা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকে আমরা কালারটাকে চেঞ্জ করবো। তখন এখানে পিক আপ করলে 3টে পয়েন্ট ওপেন হবে, এটাকে ধরে নিচে নিয়ে আসি, দেন এখান থেকে কালার পিকার টুল সিলেক্ট করে সাবজেক্ট দিয়ে দিলাম, 3টে পয়েন্ট যোগ হয়ে গেছে। এখান থেকে উপরে উঠাই ধরে দেখবো যে আমার যে সাবজেক্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, তাহলে সাবজেক্টের কালার চলে আসছে। এইবারে যদি চাই যে না আমরা স্কাইয়ের কালার যেটা আছে সেটাও দিতে চাই, তাহলে আবার ক্লিক করলাম, এই যে এখান থেকে দেখেন এটাও চলে আসছে। তাহলে এটা আসছে নিচের পার্টের অংশ, স্কাইটা তো আসে নাই। কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাই, কালার পিকার টুল, দেন হচ্ছে এটা এখান থেকে যদি উঠাই, কালারের ব্যাকগ্রাউন্ডটা অত বেশি বোঝা যায় না, কারণ হচ্ছে এটা অনেক বেশি স্কাই টোনের কালার ছিল না, সেজন্য বোঝা যায় না। আমরা এটাকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকেই যাই। তাহলে সাবজেক্ট যদি শুধু দেখতে চাই তাহলে কিন্তু এখান থেকে চলে আসছে অলরেডি, মানে টোটাল সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও, বাট সাবজেক্টটা হচ্ছে কালার করা। ওকে ডান। তাহলে আমরা চাইলে এখান থেকে এই অপশনগুলোকে চেঞ্জ করতে পারি, তাই নাকি? যদি স্পেসিফিকভাবে আবারও কালার পিকার টুল নেই এবং এখান থেকে ফ্লাওয়ারের এই ক্লিক করি, দেন এখান থেকে কালার পিকার টুল, দেন হচ্ছে ফ্লাওয়ারের এই পোর্শনে ক্লিক করি, 3টা যেখানে ফ্লাওয়ারের রেড ভাইব ছিল সেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা এগুলো সবগুলোকে একটু চেঞ্জ করি, কন্ট্রোল করে আগের অবস্থানে ফিরে আসি। ওকে ডান। তো দেখবো যে ফ্লাওয়ারের যেখানে রেড ভাব ছিল সেটা ক্লিক করেছিলাম, তাহলে সেইগুলো কিন্তু এখান থেকে আমরা পিক করেছিলাম মাত্রই। এবং এই ফ্লাওয়ারগুলো যদি রেড হতো তাহলে টোটালটাকে ক্লিক করলে টোটালটা দেখবেন যে ফুলগুলো সব লাল দেখাচ্ছে এবং এই সাবজেক্টটাও কালারটাকে ফিরে পাচ্ছে, এবং আদার্স সব ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাকে আবার একটু দেখি আমরা, এখান থেকে এটাকে চেঞ্জ করে কালার পিকারে 0 করে দেই, দেন স্কিন টোন এইখান থেকে একটা আকাশের ভাব নেই, সিলেক্ট হয়ে গেছে, এইবার একটু বাড়াই দিই, তাহলে দেখবো এবার
কোনটা কোনটা চেঞ্জ হয়েছে, স্কাইয়ের ভাবটা চলে আসছে এবং এখান থেকে ভাবটা যেহেতু আকাশের যে কালার সেটা হচ্ছে ড্রেসের সাথে কিছুটা ম্যাচ আপ করে, তো এটাও চলে আসছে। আবার যদি এখান থেকে কালার পিকার টুল নিয়ে এটাকে সিলেক্ট করে দিই, দেখবো যে এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেছে। এটাকেও যদি এর পাশে বাড়াই দিই তাহলে দেখবো যে দুইটা, অর্থাৎ স্কাই যে কালারটা ছিল এবং ড্রেসের যে কালার, এই দুইটা চেঞ্জ হয়েছে, শুধু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। ভিডিও ক্লিপ দেখি, অর্থাৎ এইভাবে চাইলে আমরা স্পেসিফিকভাবেও যে কোনো ভিডিও ফুটেজে স্পেসিফিক কালারগুলোকে হাইলাইট করে দিতে পারি আদার্স কালারগুলোকে নিয়ে। ওকে, এবার এটাকে যদি হাইড করে দিই তাহলে দেখব যে আমাদের টোটাল কালারটা কিন্তু চলে আসছে। আমরা কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে যাচ্ছি, দেন ওকে সেভ। তো আমাদের বেসিক কারেকশন কালারে এটা চলে গেল। এখান থেকে চাইলে কার্ভ অপশনে যাই, কার্ভ অপশনে গিয়ে এটার ব্রাইটনেসটা বাড়াতে পারি, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি। এবার দেখি রিয়েল ফুটেজ এবং আমাদের এডিট কালার কারেকশন করা ফুটেজগুলো কতটুকু ডেভেলপ হয়েছে। ওকে ডান। এবার আসি হিউভাস স্যাচুরেশন। হিউভাস স্যাচুরেশনে এটাকে পিক আপ করি, এই কালারটাকে নেই এবং এটাকে যদি একটু নিচে ডাউন করে দিই তাহলে এই কালারটাকে অনেক বেশি যে চোখে লাগার মতো সেই কালারটা কিন্তু নাই, চলে গেছে। এটাকে কতটুকু ডিপ দেখতে চাই সেটার উপরে নির্ভর করবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। না এতটুকু দেখবো নাকি এটাকে আরও বাড়াবো, শুধু তাহলে এই কালারটার ভ্যালোসিটিটা কমে যাবে বা বাড়বে। এটা হচ্ছে ডান। এবার আসি হিউভাস লুমা। হিউভাস লুমাতে কালার পিকার টুল সিলেক্ট, দেন এটাকে যদি বাড়াই চেঞ্জ হয়। দেন এখান থেকে 3টা পয়েন্ট নেই হিউভাস লুমা এবং ডাউন করে দিই, দেখবেন যে কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে স্কাইয়ের যে ভাবটা ছিল সেগুলো কিন্তু এটা প্লাস এই ড্রেসের ভাব কিন্তু চলে আসছে অলরেডি। তো এভাবে চাইলেও এখান থেকে ড্রেস আপের ইয়েটা চেঞ্জ করতে পারি। একইভাবে এখান থেকে এটাকে বাড়াইতে কমায়, তখন এই ফুলের যে রেড যে ভাবটা আছে সেটা বাড়তেছে বা কমতেছে। যেখানে রেডের ইয়েটা তো নাই, রেডটা নিয়ে বোঝা যাবে না আর কি, যে কালার যেখানে সেই কালারটা নিয়ে অ্যানালাইজ করলে তাহলে ভালো বোঝা যায় আর কি। ওকে, থেকে এই কালারটা নেই তাহলে ভালো বোঝা যাবে। তো এগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন, তাহলে খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পারবেন যে কতটুকু চেঞ্জ দরকার বা কতটুকু চেঞ্জ করলে আপনার এই ফুটেজের জন্য ভালো হয়। একইভাবে হিউভাস লুমা কতটুকু চেঞ্জ হয়, কতটুকু ব্রাইটনেসে দেখতে চাচ্ছেন সেটা ওখান থেকে দেখা যাবে, সিলেক্ট করা যায়। ওকে ডান। তো আমরা চাইলে এভাবে খুব সহজে কালার গ্রেডিংয়ের যে ইফেক্টগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে প্রাথমিক একটা ধাপ। এই কারেকশনের মাধ্যমে আমরা বেসিক যে কারেকশনগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি। এবার দেখুন ফেস ডিটেকশন ম্যাচ। ফেস ডিটেকশন ম্যাচে বিভিন্ন প্রসেসে করা যায়, শ্যাডো, মিড টোনস এবং হাইলাইট। এটা হচ্ছে হাইলাইট, এদিক থেকে আমরা এই কালারটাকে হাইলাইট করতে পারি ড্রেস আপ এবং এটার সাথে। মিড টোনস এখান থেকে চাইলে বাড়াতে পারি, কমাতে পারি। ওকে, কতটাকে ডিপ দেখতে চাচ্ছি আর কি, এটার উপর নির্ভর করবে। ওকে ডান। দেন হচ্ছে এই কালারগুলোকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ কোন কালারের সাথে কোনটা যায়, এই ভিডিওর ক্ষেত্রে কোনটা পারফেক্ট লাগে সেই বিষয়গুলো। দেন হচ্ছে ভিনটেজ কালার। ভিনটেজ কালার অ্যামাউন্ট সাইড থেকে একটা ব্ল্যাক ভাইব এটা দিতে পারি। ভিনটেজের ভিনটেজ অপশন তো আমরা জানি, ভিনটেজ এটা টিভি ভিনটেজ মানে ওল্ড শেপের, সাইডগুলো ব্ল্যাক একটু কালার টাইপের হয়ে যায় আর কি। দেন হচ্ছে মিড পয়েন্ট থেকে কতটুকু আমরা হাইলাইট করতে চাই। দেন হচ্ছে রাউন্ডনেস, এই রাউন্ডনেস কতটুকু। দেন হচ্ছে ফেদার, এগুলো ইউজ করে কতটুকু মাস্ক ফেদার, এই যে রাউন্ড শেপ মাস্ক ফেদার এগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনারা দেখবেন। আমরা দেখি যে টোটাল ভিডিও ক্লিপের কালার এটা কতটুকু চেঞ্জ করা গেছে আর কি। ওকে, এবং একইভাবে আমরা যদি হিউভাস স্যাচুরেশন এই ভ্যালুটাকে চেঞ্জ করি, কীভাবে করলাম, সাপোজ দেন এখান থেকে ক্লিপ সিলেক্ট করে হিউভাস স্যাচুরেশন কালার পিকার টুল স্কাই, ওকে এই দেন এটাকে বাড়াই দিই তাহলে দেখবেন এই টোনটা বেড়ে গেছে। একইভাবে যদি এখান থেকে নেই দেন এটাকে আরও বাড়াই দিতে চাই, দেন এটাকে আর একটু বাড়াই দিই, এখন কালারের টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্কেলের কালার টোন চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে আবারও হাইড্রেপ টুল, এটাকে যদি বাড়াই দিই কালার চেঞ্জ, এটাকে যদি বাড়াই দিই কালার চেঞ্জ, কী পরিমাণ কালার চেঞ্জ হয়ে যায় সেটা আমরা কিন্তু এখান থেকে ইজিলি বুঝতে পারি। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু দেখব। একইভাবে এটা যদি উঠাই দেই এখন প্রিভিয়াস এবং জেনে, একইভাবে এখান থেকে কালার পিকার টুল এটাকে সিলেক্ট করে যদি নিচে নেই তো দেখবো এই কালারটা চেঞ্জ হচ্ছে।
উপরে যদি নেই তাহলে দেখবো এই কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটাও কিন্তু ভূমিকা রাখে আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই। তো কালারগুলো আমরা চেঞ্জ করবো আমাদের প্রয়োজন অনুযায়ী, দেখবো যে কীভাবে চেঞ্জ হচ্ছে আর কি। ওকে, কতটুকু চেঞ্জ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের কতটুকু চেঞ্জ হচ্ছে, এবং মূল যে ইমেজ আছে সেখান থেকে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু ইজিলি এখান থেকে দেখা যায়। এখান থেকে নেক্সটের কালারটা কিন্তু বোঝাই যাচ্ছে না, এই পার্টের কালার কিন্তু বোঝাই যাচ্ছে না, বাট যখন আমরা কালার কারেকশন করেছি তখন দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আমাদের এই ফুটেজটা ফুটে উঠেছে। ওকে, আমরা একটু প্রিভিউ দেখি। ওকে, ডান। এভাবেই চাইলে আমরা খুব সহজে আমাদের কালার কারেকশনের মাধ্যমে যে কোনো একটা ফুটেজকে অনেক বেশি ক্রিস্টাল এবং ক্লিয়ার কালার একটা ধারণা দিতে পারি। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।